ওম ভগবদ্গীতায় নমো নমঃ। ওম পরমাত্মায় নমো নমঃ। আজ চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শুরু করছি। প্রথমে বলবো জ্ঞান যোগ কি, জ্ঞান যোগের অর্থ কি। জ্ঞান যোগের অর্থ মনকে বুদ্ধির অনুযায়ী কাজ করা। তবে একটা বিস্তৃতভাবে বলছি, যেমন আমাদের শরীরের ভিতরে থাকে মন। এই মনটা সময় সময় দুঃখ সুখ, লোভ, ভয়, ঘৃণা এইগুলিতে মনকে আঘাত করে যায়। তখন এই জ্ঞানের মাধ্যমে আমাদের মনকে সঠিক দিশায় নিয়ে যায়, তাহাকেই জ্ঞান বলে। তবে জ্ঞান অনুরূপ জ্ঞানের শব্দ বুঝতে পেরে চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শুরু করছি ও তাহার সারমর্ম। শ্রী ভগবান বুঝলেন যে অর্জুনকে বহুভাবে বহু উপদেশ দেওয়া হলেও তাহার মন হইতে সন্দেহ বিতরিত হয় নাই। তখন তিনি ধীরে ধীরে আপন স্বরূপ প্রকাশ করিতে লাগিলেন এবং তিনি অর্জুনকে জ্ঞানযোগের বিষয় বুঝাইতে লাগিলেন। তিনি বলিলেন, হে অর্জুন, তুমি আমার প্রিয়, তাই তোমাকে এই গুহ জ্ঞানের যোগের কথা বলিতেছি, মন দিয়া শ্রবণ করো। শ্রী ভগবান বলিলেন, আমি এই অব্যয় জ্ঞানযোগ পূর্বে সূর্যকে বলিয়াছিলাম। সূর্য তার পুত্র বৈশ্বৎ মনুকে বলিয়াছিলেন এবং মনু নিজ পুত্র ইক্ষ্বাকুকে বলিয়াছিলেন। হে অর্জুন, বংশানুক্রমে রাজবংশীয়গণ এই জ্ঞান যোগ জ্ঞাত হন, কিন্তু কালের আবর্তনে এই যোগ নষ্ট হইয়া গিয়াছে। তুমি আমার ভক্ত এবং সখা, সেই হেতু তোমাকে সেই পুরাতন গোপনীয় তত্ত্বশ্রেষ্ঠ জ্ঞান যোগের বিষয়ে বলিলাম। এই সব কথা শুনিয়া অর্জুন বিস্মিত হইয়া চিন্তা করিতে লাগিলেন যে সূর্যের আবির্ভাব কল্পান্তর। অর্জুন বলিলেন, তোমার ও আমার জন্ম এখন বর্তমানে এবং সূর্যের জন্ম অনেক আগে। সুতরাং তুমি সূর্যকে এই জ্ঞান যোগের বিষয় বলিয়াছ, তাহা কি প্রকারে বুঝিব? তখন অর্জুনকে শ্রীকৃষ্ণ বুঝাইতে লাগিলেন, হে অর্জুন, আমাকে তুমি চিনতে পারো নাই। আমার ও তোমার জন্ম বহুবার হইয়া গিয়াছে। আমি বিদ্যাশক্তির প্রভাবে সবই জানি, কিন্তু তুমি অবিদ্যার আচ্ছন্ন বলিয়া তাহা জানো না। আমি জন্মমৃত্যু বিরহিত সকলের ঈশ্বর। আমি নিজ প্রকৃতিকে আশ্রয়পূর্বক আপন মায়াভাবে নিজেকে সৃষ্টি করি। যাহারা আমাকে যেভাবে ভজনা করে আমি সেইভাবেই তাহাকে কৃপা করি। হে পার্থ, মনুষ্যগণ সর্বপ্রকারে আমারই পথানুসরণ করেন। আমাকে কোনো ও কর্ম স্পর্শ করিতে পারে না। কর্মর ফলে আমার স্পৃহা নাই। এই প্রকৃতির সত্য যিনি জ্ঞাত আছেন, কর্ম করিলেও তিনি তাহাতে আবদ্ধ হয় না। আমি কর্ম করি না, এই সত্য জানিয়া মুক্তিকামী
ঋষিগণ কর্ম করিয়া গিয়াছেন, কিন্তু তুমিও সেই সব প্রাচীন মহাত্মাদের মতো কর্ম করিয়া যাও। কর্ম কি ও অকর্ম কি, এই বিষয়ে বিবেকবানগণ ও মোহগ্রস্ত হয়। অতএব প্রকৃতি কর্ম কি তাহা বলিতেছি। ইহা জ্ঞাত হইলে তুমি অমঙ্গলজনক সংসার হইতে মুক্ত হইবে। যখনই ধর্ম ক্ষয় হয়, তখনই আমি পৃথিবীকে এই পুণ্যবানদের রক্ষায় ও দুষ্কৃতিকারীদের দমনের জন্য বিভিন্ন রূপে আবির্ভূত হই। আমার জন্ম মৃত্যু নাই, আমি শাশ্বত, আমি এক আবার বহু। আমি নিষ্কাম কর্মের প্রতিষ্ঠার জন্য বসুদেবের গৃহে জন্মগ্রহণ করিয়া বহু ক্লেশ সহ করিয়াছি এবং এখানে তোমার রথের সারথি হইয়াছি। আমার এই রূপ যিনি জ্ঞাতা আছেন, তিনি মুক্তিলাভ করিয়াছেন। আমাকে শ্রদ্ধা ও বিশ্বাস করো। আমাকে শ্রদ্ধা ও বিশ্বাস না করিলে আমার স্বরূপ বুঝিতে পারা যায় না। যাহার শ্রদ্ধা নাই, তিনি জ্ঞানী হইতে পারেন না। অতএব তুমি আমাকে সন্দেহ না করিয়া আমার বাক্য অনুসরণ করো, আদেশ পালন করো। হে ধনঞ্জয়, যোগ বলে যে ব্যক্তি সর্বকর্ম শ্রী ভগবানকে সমর্পণ করিয়াছেন, আত্মজ্ঞান সম্পন্ন সেই ব্যক্তিকে কর্ম সকল আবদ্ধ করিতে পারে না। অতএব হে অর্জুন, জ্ঞানাত্মক বিবেক দ্বারা হৃদয়ের অজ্ঞানতা বা সন্দেহ দূর করো এবং যুদ্ধের জন্য প্রস্তুত হও। ইতি জ্ঞানযোগ নামক 4th অধ্যায়। জয় শ্রীকৃষ্ণ। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ।